কিয়ামতের ময়দানে যেদিন কঠিন অবস্থা হয়ে যাবে, মাথার কাছে সূর্য এসে যাবে, জমিনটা তামার মতো টকটকে লাল হয়ে যাবে, মানুষগুলো চিংড়ি মাছের মতো জমিনের ভিতর লাফাতে থাকবে, মানুষের মস্তকটা ফেটে চৌচির হয়ে যাবে, জিহ্বাটা চৈত্র মাসের পিপাসার্ত কুকুরের মতো নাভিস্থল পর্যন্ত নেমে আসবে, ইয়া নফসি বলে চিৎকার করবে। ওই দিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন, রোজা, আলেম, শহীদ, হাফেজকে আল্লাহ তাআলা সুপারিশ করার ক্ষমতা দিবেন। তারও পাশাপাশি নবজাতক শিশু বাচ্চা যারা বালেগ হওয়ার পূর্বে দুনিয়া থেকে বিদায় নেয়, এই বাচ্চাদেরকেও আল্লাহ তাআলা সেই দিন শাফায়াত করার সুযোগ করে দিবেন। সুবহানাল্লাহ বলে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বুকের মানিক দুনিয়া থেকে চলে গেছে, এ ভারাক্রান্ত হৃদয় নিয়ে কাবার বারান্দায় বসে আছেন। এমন সময় কাফেরেরা ওই কাবা শরীফের যে মাঠ, ওই জায়গায় বসে আলোচনা করতেছে। দৌড়ে একজন কাফের এসে ছুটে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কথা বললেন। কিছুক্ষণ কথা বলল, তারপরে ছুটে গেলেন ওই কাফেরদের গ্রুপে, গিয়ে বলতেছে, তোমরা কি খবর শুনছ? বলে, কি খবর? যে মুহাম্মদের বংশের ভিতর বাতি দেওয়ার মতো আর কেউ রইল না, কারণ সর্বশেষ তার পুত্রটা ছিল, সেও দুনিয়া থেকে বিদায় নিয়ে গেল। এইভাবে যখন বললেন, কাফেরেরা এইটা নিয়ে হাসাহাসি শুরু করে দিল। তো ইসলাম এবং মুসলমানের যখন কোনো ক্ষতি হয়, বাতিলপন্থীরা খুশি হয়, ঠিক কিনা? তখন এই মুসলমানদের নিয়ে, ধর্মটাকে নিয়ে তারা উপহাস করে, কেমন মজা। যেমন ফিলিস্তিনের ভাইদেরকে হত্যা করতেছে, তামাম বিশ্বের মোড়ল যারা ইহুদি, খ্রিস্টান, বাতিল, এরা খুশি হয়। পাকিস্তানের ভাইদেরকে যখন এই যে মুশরিকের দলেরা হত্যা করে, একদল লোক বলে যে ঠিক করেছে, যা করেছে ঠিক করেছে। মুসলমানদের হত্যা করে এরা চার হোটেলে বসে বসে হাসে। এটা করা যাবে না। এটা মুসলমানদের পক্ষের মতবাদ নয়, মুসলমানদের বিপক্ষে বাতিলের মতবাদ। এই জন্য একজন মুসলমান আর মুসলমানের ভাই, আল্লাহ কোরআনে বলেছেন ভাইয়ের মতো। আর এই ভাই কেমন ভাই? রুহামাউ বাইনাহুম, একজন আরেকজনের প্রতি রহম দিল। এই জন্য ওলামায়ে কেরাম ব্যাখ্যা লিখেছেন, আপন মায়ের পেটের ভাইয়ের সাথে সম্পর্ক হলো রক্তের, আর একজন দ্বীনি ভাইয়ের সাথে সম্পর্ক হলো ঈমানের। এই রক্তের সম্পর্কের চেয়ে ঈমানের সম্পর্ক অনেক বেশি। তো সময় কম, বলতেছিলাম যে কাফেরেরা হাসাহাসি করতে লাগলো। কাফেরেরা হাসে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হৃদয়ে ব্যথা। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কষ্টটা বাড়বে না কমবে? বাড়লো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যথাটা আরো বাড়লো। এই সময় আল্লাহ তাআলা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মনের খবর জানেন এবং সান্ত্বনা দেওয়ার জন্য সূরা কাউসার নাজিল করলেন। কোন সূরা নাজিল করলেন? সূরা কাউসার। আসেন সূরা কাউসার আমরা একটু সরল অনুবাদ করি। আল্লাহ তাআলা বলতেছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, নবী হে আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, সুতরাং আপনি আপনার রবের উদ্দেশ্যে নামাজ আদায় করুন, আত্মত্যাগ করুন, অথবা কারো কারো মতে কুরবানি করুন। ইন্না শানিয়াকা হুয়াল আবতার, নিশ্চয়ই আপনার বংশধর, আপনার বংশটা নির্বংশ নয়, বরং আপনার যারা শত্রুতা করে, প্রতিপক্ষ, তারাই আসলে নির্বংশ। এই হলো সরল অনুবাদ। আসেন আমরা একটু ব্যাখ্যা করি। প্রথম নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলতেছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, নবী আমি আপনাকে কাউসার দান করেছি। কাউসারের অনুবাদ হলো, কাউসার শব্দটি এসেছে কাসির থেকে। কাসির শব্দের অর্থ হলো অধিক অধিক, অনেক অনেক। কাজে আল্লাহ তাআলা বললেন আমি আপনাকে অনেক অনেক দান করেছি। এইখানে তাফসিরে জালালাইন আল্লামা জালালউদ্দিন সৈয়দ রহমাহুল্লাহ লিখেছেন যে কাউসার দ্বারা আল্লাহ তাআলা কোরআনকে বুঝিয়েছেন, নবুয়তকে বুঝিয়েছেন, রিসালাতকে বুঝিয়েছেন। তবে অধিকাংশ আলেমের মতে কাউসার দ্বারা আল্লাহ তাআলা হাউজে কাউসার বুঝিয়েছেন। কোন কাউসার? হাউজে কাউসার। হাউজে কাউসার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা দান করলেন। আসেন হাউজে কাউসার কি জিনিস একটু ব্যাখ্যা শুনি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং বলতেছেন যে হাউজি মাশিরাতু শাহরান ও জাওয়াইয়াহু সাওয়াউন ও মাউহু আবিয়াদু মিনাল লাবানি ও রিহুহু আতিয়াবু মিনাল মিশ ও কিজানুহু কান নুজুমুস শামা ওয়া মান ইয়াশরিব মিনহা ফালা উজমা আবাদান। সুবহানাল্লাহ বলি। আল্লাহ নবী বলেন আমাকে যে হাউজে কাউসার দেওয়া হয়েছে, এর চারটা পাহাড়ি রয়েছে, পার্শ্ব রয়েছে।
এক কন্যা থেকে আরেক কন্যারে যেতে 6 মাস বা 3 মাস সময় লাগে। আর এর পানিগুলো হলো দুধের চেয়েও ধবধবে সাদা, আর এর পানিগুলো মধুর চেয়েও মিষ্টি, আর মিষ্কো আম্বরের চেয়েও বেশি সুগন্ধিযুক্ত। সুবহানাল্লাহ বলুন। আর এই পানি পান করার জন্য নবীর উম্মতে আপ্যায়ন করার জন্য আল্লাহ তাআলা কান্নুজুমুস সামা, আকাশে যত তারকা তার চাইতেও বেশি পেয়ালা তথা গ্লাসের ব্যবস্থা আল্লাহ তাআলা করে রেখেছেন। সুবহানাল্লাহ বলি। মান ইয়াশরিব মিনহা ফালা উজমা আবাদান, কেউ যদি কোনো ক্রমে এক ঢোক হাউজে কাউসারের পানি পান করে, কিয়ামত হয়ে যাবে, জীবনে আর কোনোদিন তার পিপাসা লাগবে না। এই হাউজে কাউসারের পানি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আমরা পাই। এই সৌভাগ্য আল্লাহ আমাদের দিন, বলে আল্লাহুম্মা আমিন।